আচ্ছা, 3 নম্বর সৃজনশীল নবম অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 এটা আসছে যে উদয় ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং আমানতকৃত অর্থ ঋণ হিসেবে প্রদান করে। ব্যাংকের কাজই তো এটা, আমানত গ্রহণ করা এবং জনগণকে বা ঋণ দেওয়া। ব্যাংকটি জমাকৃত অর্থের একটা অংশ সবসময় কি সংরক্ষণ করে যেন গ্রাহকদের প্রয়োজনে সঠিক সময় প্রদান করতে পারে। ব্যাংকটা কী করে, ওই যে যাদের আমানতগুলো গ্রহণ করে কিছু অংশ রাখে, সব ঋণ হিসেবে দিয়ে দেয় না, যেন কি করতে পারে, যে কেউ চাইলে তাকে তৎক্ষণাৎ দিতে পারে। এটা তো ব্যাংকের মূলনীতি, তারল্য নীতি। অপরদিকে ব্যাংকটি ঋণ গ্রহীতাদের আর্থিক সচ্ছলতা ও সত্যতা যাচাই করে তারপর ঋণ প্রদান করে। এটা ব্যাংকের দায়িত্ব না যে যাকে ঋণ দিবে সে আর্থিকভাবে সচ্ছল কি না বা সততা যাচাই করে তারপর তাকে ঋণ প্রদান করে। ক নম্বরে বলছে এলসি এর পূর্ণরূপ কি? এলসি এর পূর্ণরূপ কি? চলো এলসি এর পূর্ণরূপ আমরা দেখি। কোথায়? এলসি এর পূর্ণরূপ হলো লেটার অফ ক্রেডিট। শেষ। এরপরে বলছে খ নম্বরে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে। ঋণের আমানত সৃষ্টি করে কিভাবে আমরা একটু দেখি। বাণিজ্যিক ব্যাংক মঞ্জুরিকৃত ঋণের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করে ঋণ আমানত সৃষ্টি করে। একটু খুলে বলি, ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটা হিসাব খুলতে হয়। মানে যে ঋণটা গ্রহণ করবে ব্যাংক থেকে, তাকে আগে ব্যাংকে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। মানে ঋণের টাকাটা ওই ওনার হিসাবের নামে কি করা হয়, ক্রেডিট মানে টাকা ধার দেওয়া হয়। ক্রেডিট মানে বুঝো, তাহলে তুমি আমার ব্যাংকে একটা হিসাব খুলছো, কারণ তোমাকে কিছু যে ঋণ দিব, ঋণটা কি তোমার অ্যাকাউন্টে আমি ক্রেডিট করে দিলাম। ক্রেডিট মানে এক প্রকার তোমাকে ধার দিলাম। আচ্ছা, এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে তা ওই হিসেবে ডেবিট করা হয়। এইভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। মানে বিষয়টা হচ্ছে তোমাকে যে আমি ক্রেডিট করে দিলাম, এবার তুমি যত টাকা খরচ করবা ওই টাকাটা কিন্তু পরবর্তীতে ব্যাংকে কী করতে হবে, পরিশোধ করতে হবে। কত, ঠিক আছে? এইভাবে কী করে আমানতের সৃষ্টি করে। মানে আমি আবার একটু খুলে বলি। ধরো তুমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললা, এখন তোমার কিছু টাকার দরকার, বা তুমি ব্যাংকে কিছু টাকা রাখছো, 1 লক্ষ টাকা রাখছো, এখন তোমার ঋণের দরকার, কী করবা, তোমার ঋণ লাগবে বা কিছু টাকা লাগবে, তো ব্যাংক কী করবে, তোমাকে একটা ক্রেডিট কার্ড দিবে। ওই ক্রেডিট কার্ড দিয়ে তুমি ক্রেডিট কার্ড মানে কি, তোমার মেইন অ্যাকাউন্টের টাকা না, তোমার অ্যাকাউন্ট থেকে 1 টাকাও কাটবে না। তুমি ক্রেডিট কার্ড দিয়ে তুমি মার্কেট করে চলে আসতে পারবা। ধরো 1 লক্ষ টাকা তোমার ব্যাংক আছে, ওইটা কোনো ফ্যাক্ট না। তো ব্যাংক থেকে একটা ক্রেডিট কার্ড নিয়ে তুমি মার্কেট করলে কত, 60,000 টাকার। তো ওইখানে একটা নির্দিষ্ট একটা সময় থাকবে, ধাপে ধাপে ওই যে টাকাটা তুমি খরচ করছো এটা পরবর্তীতে তুমি তোমার অ্যাকাউন্টে নিয়ে জমা দিয়ে দিবা। তাহলে কি তোমার মেন অ্যামাউন্টটা থাকলো, তো ওই যে জমা দেওয়ার যে একটা তোমার ভিতরে একটা ইয়ে থাকবে যে আমি যেটা খরচ করছি এটা তো আমার কী করতে হবে, জমা দিতে হবে। তো ব্যাংক কী করে, এইভাবে আমানত সৃষ্টি করে। এভাবে কী করে, ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে না। তোমার টাকাটা তোমাকে ডাইরেক্ট দিয়েও দেয় না। হ্যাঁ, তুমি ঋণের মাধ্যমে তুমি খরচ করতে থাকো, পরে ব্যাংকে দিয়ে দিও। তার চেয়ে এইভাবে মানে তোমার মানে টাকাটা তাহলে আর ব্যাংক থেকে আনা হচ্ছে না সম্পূর্ণটা, ব্যাংকে এই টাকাটা থাকতেছে। পরবর্তী তুমি ওই টাকাটা তো আবার পূরণ করবা না, এরকম আর কি। এইভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে কী করে, আমানতের সৃষ্টি করে। আবার কিছু কিছু আছে তোমার ওই ঋণ দেয়, তোমার ওই যে কিস্তি হিসাবে দেয়, তার অ্যাকাউন্টেও কিছু জমা হয়, আবার ব্যাংকের ঋণটাও কি হয়ে যায়, সুদ হয়ে যায়। এইভাবে মানে একদিক দিয়ে আমানত সৃষ্টি করে, একদিক দিয়ে মানে ঋণ দিয়ে ঋণটা পরিশোধ করে, মানে তুলে নেয়। আচ্ছা, গ নম্বরে বলছে উদয় ব্যাংকের গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদান দ্বারা ব্যাংকের কোন নীতির প্রকাশ ঘটেছে। ওই যে গ্রাহকদের যে জমাকৃত যে অর্থটা প্রদান করা, ওই যে কিছু টাকা রেখে দেয় গ্রাহকদের যেন যখন তখন দিতে পারে, এটা তাদের কোন নীতি বলো তো, একটু আগে পড়ে আসছে আগে প্রথম সৃজনশীলটাতে, তারল্য নীতি। এটা কোন নীতি? উদ্দীপকে উদয় ব্যাংক গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদানের দ্বারা ব্যাংকের তারল্য নীতিটার প্রকাশ ঘটেছে। এই যে এক লাইনে যে উত্তরটা দিয়েছো, এখানেই কিন্তু তোমার মার্কটা চলে আসবে, ঠিক আছে? টিচাররা তোমাকে ধরার ট্রাই করবে যে মানে ও এক লাইনে যে উত্তরটা দিয়েছে এইটা সঠিক কি না। এটা যদি ভুল হয় তাহলে বাকিটা তো পড়ার দরকার নেই, ঠিক আছে? কোন নীতি? তারল্য নীতি। তারল্য নীতি কি, ওই আগেরটাতে পড়েছি, ঠিক আছে? 1 নম্বর ছিল যে তারল্য নীতি অনুযায়ী ব্যাংক গ্রাহকদের অর্থ চাহিদা মাত্র ফেরত দেয়। এ কারণে বাণিজ্যিক ব্যাংক সবসময় নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ মানে সংরক্ষণ করে রাখে। গ্রাহকগণ চাওয়া মাত্রই তাদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যেই ব্যাংক এই কাজটা করে, মানে কিছু টাকা তাদের কাছে রেখে দেয়।
উদ্দীপকে উদয় ব্যাংক জনগণের কাছ থেকে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। এই অর্থ থেকে ব্যবসায়ী বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ঋণ দিয়ে থাকে, কিন্তু ব্যাংকটা জমাকৃত অর্থের একটা অংশ সবসময় নিজের কাছে সংরক্ষণ করে, যাতে যে কোনো গ্রাহক চাহিদা মাত্র তাদের জমা করা অর্থ ব্যাংক ফেরত দিতে পারে। তা না হলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস কমে যাবে। তাই গ্রাহক অসন্তুষ্টি যাতে না হয় সেদিকে খেয়াল রেখে উদয় ব্যাংক আমানতের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখে। ফলে কী করে? ফলে ব্যাংক গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদান করতে সক্ষম হয়, এতে ব্যাংকের সুনাম বাড়ে। সুতরাং বলা যায় উদয় ব্যাংক গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদানের দ্বারা ব্যাংকের তারল্য নীতির প্রকাশ ঘটেছে। যে প্রথম লাইনটা লাস্টে আবার বলে দিই, 3 পারা কথা, ঠিক আছে? আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু একবার মনোযোগ দিয়ে পড়লেই পরে নিজে বানিয়ে বানিয়ে লেখা যায়, তবে একটু পড়তে হবে যেন কয়েকটা টপিক মনে থাকে। এখানে কয়েকটা লাইন আন্ডারলাইন করে রাখবা, সরি আন্ডারলাইন বলছি, হাইলাইট করে রাখবা, যে এই লাইনগুলো জানলে আমি বানিয়ে একটু বড় করে লিখতে পারবো, ঠিক আছে? মেইন লাইন যেগুলো বলে। এরপরে বলছে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকটির গৃহীত পদক্ষেপ ব্যাংকিং ব্যবসার মূলনীতির আলোকে আলোচনা করো বা মূল্যায়ন করো। ওই কি বলছে, ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে কি সততা যা চাই, সচ্ছলতা যা চাই, বলছে এই ওনারা যে এই পদক্ষেপটা নিচ্ছে ব্যাংকটা, এটা মানে তুমি একটু মূল্যায়ন করো বিষয়টা কি আসলে ঠিক নাকি বেঠিক, ঠিক আছে? তো তুমি এটা বলবে কীভাবে, যে দেখি উদয় ব্যাংক ঋণ প্রদানের সময় যেসব পদক্ষেপগুলো গ্রহণ করছে তা ব্যাংকিং ব্যবসায়ে নিরাপত্তার নীতির সাথে, আচ্ছা এটা কোন নীতি? এটাও একটা নীতি। গ্রাহকদের চাহিদা মাত্র টাকা দেওয়াটাকে বলে তারল্য নীতি। আর ওই যে সচ্ছলতা যাচাই, সততা যাচাই করে ঋণ দেওয়া, এটাকে বলে নিরাপত্তা নীতি। মানে তোমার ব্যাংকের একটা নিরাপত্তা রাখবে না, না তো ব্যাংকের লালবাতি জ্বলবে, কথা ঠিক আছে? সো এই যে মানে গ্রাহকদের যাদেরকে ঋণ প্রদান করবে তারা কি সচ্ছল নাকি সচ্ছল না, তাদের যে কাগজপত্র দিয়ে যে আমানত হিসেবে দেয় এগুলো ঠিক নাকি ঠিক না, এই যে সব বিষয়গুলা, এইগুলা কি স্যার যাচাই বাছাই করা। এই যে ব্যাংকের যে কাজটা, এটা একটা নীতি ব্যাংকের, এই নীতির নাম কি? নিরাপত্তা নীতি। এই যে তুমি যদি জাস্ট এক লাইনে যদি টিচারকে এটা প্রকাশ করতে পারো যে ব্যাংকের এই কাজটাকে বলা হয় মানে নিরাপত্তা নীতির সাথে সম্পর্কিত, বা এটা ব্যাংকের নিরাপত্তা নীতি, স্যার কিন্তু এখানে সন্তুষ্ট হয়ে তোমাকে বাকিটা হয়তো তত পড়ে না, আগে এক লাইনটা দেখে যে তুমি প্রশ্নটা আসলে বুঝতে পেরেছো কি না। তাহলে গ্রাহককে চাইবে মতো দেওয়া মানে তারল্য নীতি, আর ওরা যাচাই বাছাই করে ঋণ প্রদানটাকে বলে নিরাপত্তা নীতি। এই দুইটা দেখিয়ে আসে প্রশ্ন বেশি। নিরাপত্তা নীতি অনুযায়ী ব্যাংক ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা, স্বচ্ছতা ও জমানতের বিষয় বিবেচনা করে ঋণ দেয়। নির্দিষ্ট সময়ে ঋণের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তার লক্ষ্যে এ বিষয়গুলো বিবেচনা করা হয়। মানে ব্যাংক যে ঋণটা দেয় এটা যেন সঠিক সময়ে ফেরত পেতে পারে, এই কারণে কি এই কাজগুলো করা হয়। আচ্ছা দেখি তারপর একটু পড়ি। বলছে উদ্দীপকে উদয় ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে সংগৃহীত অর্থ থেকে ব্যাংক বিভিন্ন খাতে ঋণ দেয়। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটা যাদেরকে ঋণ দেয় তাদের আর্থিক সচ্ছলতা, সততা, জামানত গ্রহণ করে ঋণ দেয়। মানে বিভিন্ন জামানত গ্রহণ করে, সচ্ছলতা, সততা এগুলো পরীক্ষা করে দেয়, যা ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতিকে কী করে? অনুসরণ করে। তো ঋণ গ্রহণের জন্য আর কিছু লাগবে না, আর কিছু লেখার দরকার নেই, এইটুকু বলে লাস্টেটা বলে দিলেই হবে, ঠিক আছে? যে তাই বলা যায়, কি বলবা? তাই বলা যায় ঋণ প্রদানের ক্ষেত্রে উদয় ব্যাংক যে পদক্ষেপ গ্রহণ করে তা ব্যাংকিং ব্যবসার নিরাপত্তা নীতি অনুসরণ করে। ক্লিয়ার? দ্যাটস ইট।